আসছে যে পরীক্ষা শুরুর আগে দুর্নীতির অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। কি অভিযোগ সেটা শোনাবো আপনাদের, আর এরই পাশাপাশি চাকরিহারা পরীক্ষার্থীদের চোখে জল। শাসক দলের নেতা প্রধান শিক্ষকরা বলেছেন 50,000 করে টাকা দিলে বই দেখে টুকলি দেখে লিখতে দেওয়া হবে। পরীক্ষার আগেই চুরি করতে আটঘাট বেঁধে ময়দানে তৃণমূলের নেতা হোতারা। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ 7 ও 14 সেপ্টেম্বরে পরীক্ষায় 2 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে পাশ করানোর চক্রান্ত শাসক ঘনিষ্ঠদের। একটি সেন্টারে ওখানকার সমস্ত শাসক দলের নেতা প্রধান শিক্ষকরা বলেছেন 50,000 করে টাকা দিলে বই দেখে টুকলি দেখে লিখতে দেওয়া হবে। হাওয়া গরম করা নয়, তার কাছে সেই প্রমাণও আছে বলে দাবি করলেন শুভেন্দু। মুর্শিদাবাদ থেকে তো অডিও রেকর্ডিং এসেছে যে 2 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ শিক্ষক বানানোর নামে নতুন লুটের বাজার চালু। কোথাও 2 লক্ষ, কোথাও 50,000। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতার বদলে এখন দালালি আর দালালের দৌরাত্ম্য। অন্যদিকে শিক্ষক দিবসে হবু শিক্ষকদের চোখে জল। 2022-এর পরীক্ষা পাশ করেও চাকরি নেই। 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো নোটিফিকেশন আসেনি। দিদিকে একটা কথা বলতে চাই, উনি আজ আমাদের কি উপহার দিলেন? বেকারত্বের জীবন। আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। রাজ্যে মেধাবীদের স্বপ্ন বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। বাংলা চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, আছে শুধু প্রতিশ্রুতি, কারচুপির পর কারচুপি। একটা চুরি ঢাকতে নতুন নতুন ছলাকলা। আর কত খেলা দেখাবেন মাননীয়া আপনার দলবল? চোরেদের আড়াল করতে আর কত কারসাজি করবেন? কবে থামবে এই চাকরি চুরির খেলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।